গণতন্ত্রের উৎসব নির্বাচন, আর সেই নির্বাচনের আগে জোর কদমে প্রচার সব রাজনৈতিক শিবিরে। বরানগরীর সকালে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জিকে সামনে রেখে প্রচারে ঝড় তুললেন দলের বর্ষীয় নেতা রামকৃষ্ণ পাল। আশীর্বাদ করবেন যেন বিধায়ক হিসেবে আগামী দিনেও কাজ চালিয়ে যেতে পারি। প্লিজ পাশে থাকবেন, জোড়া ফুলে ভোট দেবেন, সবাইকে অনুরোধ করছি। সবাইকে অনুরোধ করছি আসন্ন বিধানসভা নির্বাচনে সবাই জোড়া ফুলে ভোট দিয়ে আমাকে আশীর্বাদ করুন। বরানগরীর বিভিন্ন এলাকায় প্রচারে নামেন সায়ন্তিকা ব্যানার্জি। তার সঙ্গে ছিলেন ৯ নম্বর ওয়ার্ডের পুরপিতা রামকৃষ্ণ, দলের অন্যান্য নেতৃত্ব। দিনের শুরুতেই মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ নেন রামকৃষ্ণ পাল। এরপর শুরু হয় বাড়ি বাড়ি প্রচার। সমর্থন আদায়ের চেষ্টা করেন তৃণমূল নেতৃত্ব। এলাকায় তার সাংগঠনিক শক্তি এবং প্রভাব যে যথেষ্ট তা বলছেন স্থানীয়রাও। তার উদ্যোগে এই প্রচারে স্বাভাবিকভাবেই বাড়তি গতি পেয়েছে। তার প্রচার পেয়েছেন সমর্থনও। রামকৃষ্ণ পাল বলেন, মানুষ আমাদের সঙ্গে আছেন, আশাবাদী। বলবো না সব হয়ে গেছে, ভোটের আগে পরে হয়ে যাবে। মানুষ কিন্তু আমাদের উন্নয়নে, শুধু আমাদের বরানগর বললে হবে না, সারা পশ্চিম বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নে মানুষ আপ্লুত। তা যেভাবেই ভোট করুক না কেন, কয়েক কোটি সেনাবাহিনী নিয়ে ভোট করুক না কেন, পশ্চিম বাংলার মস্তকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা। এই আয়োজনে সায়ন্তিকা ব্যানার্জিও প্রচারে মানুষের সাড়া পেয়ে আত্মবিশ্বাসী তিনি। মানুষের কাছে যে তারা আশীর্বাদ করছেন এবং তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সবসময় তারা দেশে দাঁড়িয়েছেন, তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, আশীর্বাদ করেছেন, এইবারেও তার অন্যথা হবে না। এবং আমাকে তারা এতটা ভালোবাসা, এতটা সম্মান দিয়েছেন ১.৫ বছরে, এই সম্মানের ভালোবাসার মর্যাদা আমি আগামী ৫ বছর। প্রচারের ময়দানে গতি বাড়ছে বরানগরে। রামকৃষ্ণ পাল আশাবাদী সায়ন্তিকা জনসমর্থনে ভাসবেন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।